দেখো এখানে মটনের লাল ঝোল রান্না করার জন্য আমি প্রথমেই মটনটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 700 গ্রাম মতন মটন আছে। তো এর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আর দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল, ওই 1 চামচের মতন আর কি। তো এবার খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই আর যা মশলা দিলাম সেগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবেই আমি ম্যারিনেট অবস্থাতেই 1 ঘন্টা ঢেকে রেখে দেবো। তো 1 ঘন্টা ম্যারিনেট আমার হয়ে গেছে। এবারে দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। আমি সর্ষের তেল কিন্তু খুব কম দিয়েছি। তোমরা পরে দেখতেই পাবে যে কষানোর সময় কিন্তু তেল একদমই থাকবে না, কারণ তেল আমি খুব কম দিয়েছি। এইবারে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। তারপরে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে কুচিয়ে রেখে দিয়েছিলাম পাতলা পাতলা করে। তো সেই পেঁয়াজ কুচিটা এবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করছি। একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে পেঁয়াজটা লাইট ব্রাউন কালার হয়ে এসেছে। তারপরে এর মধ্যে দেখো আমি বড় বড় সাইজের আলু কেটে রেখেছিলাম 2টো, মাংসের আলু যেমন হয় আর কি সেরকমভাবেই কেটে রেখেছিলাম। এইবারে আমি ওই আলুটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর আলু দুটোকেই একসঙ্গে খুব সুন্দর করে একটুখানি ভেজে নেবো, একটুখানি সময় নিয়ে, গ্যাসটা মিডিয়াম করে। তো দেখো আমার পেঁয়াজটা কি সুন্দর কালার চলে এসেছে, আর আলুটাও কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। ওপরের দিকে কিন্তু লাইট ব্রাউন কালার চলে এসেছে। আর আমি ভাজবো না। এইবারে আমি এর মধ্যে যে ম্যারিনেট করা যে মাটনটা ছিল সেটাই এবার আমি দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে এবারে ভালোভাবে সুন্দর করে একটু কষাতে হবে। তো গ্যাসটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি, হাইতে দিইনি, কারণ হাইতে দিয়ে দিলেই কিন্তু নিচটা পুড়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে। তো গ্যাসটা মিডিয়াম রেখেই আমি সমানে কিন্তু নাড়াচাড়া করব, কারণ মাংস যত কষানো হবে ততই খেতে ভালো হয়। মিডিয়াম গ্যাসে আমি কিন্তু মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো মাংসের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। যেহেতু রসুন আদার পেস্ট দিয়েছি, তো ভালো করে একটুখানি কষিয়ে নেবো আবার মিনিট 2 মতন। কষাতে কষাতেই আমি পরিমাণ মতো মাংসতে যতটা নুন লাগবে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা গুঁড়ো। তো 1 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 টিস্পুন আমি ধনের গুঁড়ো দিচ্ছি, আর 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু মাটনে কিন্তু ধনের গুঁড়োটাই বেশি যায়। আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 টিস্পুনের থেকে একটু কম নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো। বেশি আর কি ঝাল দিতে চাইছি না, তার কারণ আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব সেই জন্য। তো মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। কিন্তু যেহেতু আমি মানে তেল একদম কম দিয়েছি, দেখতেই পাচ্ছ তেল মোটে নেই একদম, সেই জন্যই আমি অল্প অল্প করে জল দিয়ে বারবার করে কষাবো আর কি। তো আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি বারবারই। অল্প একটু জল দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি, পুরো শুকনো হয়ে গেছিলো। আমি আবার আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো। মানে মিডিয়াম গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রেখেছি এখনও পর্যন্ত, হাইতে দিইনি, তাহলেই কষানোটা বেশ ভালো হবে। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে কষাতে কষাতে। মিনিমাম 20-25 মিনিট কিন্তু কষাতেই হবে এইভাবে। দেখো আরও সুন্দর কালার চলে এসেছে কষাতে কষাতে। আমি আগেই বলেছি যত বেশি কষানো হবে মাটনের কালারও তেমনি সুন্দর আসবে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো দেখো আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে একদম, আর কষানোর দরকার নেই। এইবারে আমি প্রেসার কুকারে সিটি দেব। তো সিটি দেওয়ার জন্য আমি আলুটা আলাদা করে তুলে রেখে দিলাম, কারণ মাটনের সিটিটা একটু বেশিই লাগে। তো আমি এখানে 8টা মতন সিটি দিয়েছি। তোমাদের প্রেসার কুকারে যতটা সিটি প্রয়োজন তোমরা সেই অনুযায়ী দেবে। তো আমার প্রেসার কুকারে একটু সিটিটা বেশি লাগে, তার কারণ সিটিগুলো খুব ছোট ছোট ওঠে, সেই জন্য একটু সিটিটা বেশি লাগে। তো দেখো আমি মাটনটা দিয়ে তারপরে
ওর মধ্যে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে জল দিয়ে কড়ার মধ্যে যে মশলাটা লেগেছিল সেইটা কড়াটা ধুয়েও আমি সেই জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। মানে ঝোল যেহেতু রাখবো, তো ঝোলে যতটা নুন প্রয়োজন সেই অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। তো কাঁচা লঙ্কাটা চিড়ে এই যে প্রেশার কুকারের মধ্যে দিলাম, খুব সুন্দর একটা সেন্ট হবে। আর হালকা একটা ঝাল হবে, তবে খুব বেশি ঝাল হবে না। তো আমি সিটি দেওয়া হয়ে গেছে, এবারে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। তো আমি নাড়াচাড়া করে দেখে নিলাম ঝোলটা একটু পাতলা আছে। তো এতটা পাতলা ঝোল আমি রাখবো না, তো সেই জন্য আমি একটুখানি ফুটিয়ে নেবো। তো মিনিট 5 আমি মিডিয়াম গ্যাসে একটুখানি ঝোলটাকে ফুটিয়ে নেবো। আর একটুখানি ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরেই ফুটাবো। আর ফুটানোর আগে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো দেখো আমি আলুটা তো তুলে রেখেছিলাম, আগেই দেখিয়েছিলাম। তো এখন আমার আলুটা দিয়ে দিচ্ছি। এই যে 5 মিনিট ফোটাবো, এখানেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। তার কারণ আমি যখন আলুটা যখন ভেজেছিলাম আর মাংসের সাথে কষিয়েছিলাম, সেই সময় কিন্তু মোটামুটি 70% আলু সেদ্ধ হয়ে গেছিলো। আলু দেওয়ার পরে ঝোলটাকে যে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা মাটন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি আর ঝোল কমাবো না। আর নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখো মাটনের লাল ঝোল আমার একদম রেডি। এইভাবে রান্না করো, অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।